এটি আমাদের পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল যে জুলাই এবং আগস্টের শহীদদের স্মরণে আমাদের দোয়া মাহফিল। এরই মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা জানেন মাইলস্টোন কলেজের কোমলমতি শিক্ষার্থীদেররা অনেকেই একটি দুর্ঘটনায় শহীদ হয়েছেন। আমরা যারা শহীদ হয়েছেন তারা যেন ব্যস্ত নসিব হয় সে দোয়া করছি। যে দুর্ঘটনা পতিত হয়েছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে যিনি পাইলট ছিলেন তৌকির ইসলাম সাগর সহ এখনও পর্যন্ত আমরা শুনতে পেয়েছি গণমাধ্যম থেকে যে ৩২ জন শহীদ হয়েছেন। এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। আমরা যারা শহীদ হয়েছেন সকল পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরিবারের প্রতি আজকেও সমবেদনা জানিয়েছেন আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে। সুতরাং আমরা জুলাই এবং আগস্টের অনেক কর্মসূচির মাধ্যমে আমরা যেটি আসলে পরিষ্কার করতে চাই সেটি হচ্ছে, ইতিমধ্যে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল জুলাই এবং আগস্টে, সেই খুনি হাসিনার এবং তার দোষরদের বিচার প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেরকম হামলার বিচার প্রক্রিয়া এখনও শুরু করতে পারেনি। এবং আপনারা জানেন যে জুলাই এবং আগস্টে প্যাসিবাদের পক্ষে অনেক শিক্ষক প্যাসিবাদের দোষরদের ভূমিকা পালন করেছে, তাদের বিচার প্রক্রিয়া এখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। এর বাইরে আপনারা জানেন জুলাইয়ের ৩ তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী কর্মকর্তারা প্যাসিবাদের পক্ষে তারা আন্দোলন করেছিল, বরং যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিল তাদেরকে গুলি করার সহযোগিতা করেছে, তাদের এখনও পর্যন্ত আমরা বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি আমরা দেখিনি। সুতরাং আজকের এই মিলাদ মাহফিল থেকে আমরা সকল শহীদদের প্রতি আমরা দোয়া প্রার্থনা করছি।